প্রকৃতির তাণ্ডবে যখন পাহাড় একের পর এক ভেঙে পড়ছিল, আকাশ যেন ফেটে যাচ্ছিল বজ্রপাতের শব্দে, ঘরবাড়ি খেলনার মতো ভেসে যাচ্ছিল, মানুষ দৌড়াচ্ছিল, বাঁচার জন্য চিৎকার করছিল। সেই অন্ধকার রাতে যখন মনে হচ্ছিল সব শেষ, ঠিক তখনই কিছু একটা ঘটেছিল, একটা শক্তি যা এই মন্দিরটাকে আগলে রেখেছিল। 2013 সালের সেই ভয়ঙ্কর রাতে ঠিক কি ঘটেছিল কেদারনাথে? হিমালয়ের গভীরে, যেখানে প্রকৃতি তার সবচেয়ে ভয়ঙ্কর আর সুন্দর রূপ দেখায়। চারদিকে শুধু পাহাড়, বরফ, নীরবতা। এই নীরবতার মাঝেই দাঁড়িয়ে আছে কেদারনাথ মন্দির। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3583 মিটার উঁচুতে এমন এক জায়গা যেখানে বেঁচে থাকাটাই একটা পরীক্ষা। এখানে শ্বাস নিতে কষ্ট হয়, ঠান্ডা হাওয়া শরীরকে কাঁপিয়ে দেয়। তবুও প্রতি বছর লাখ লাখ মানুষ এখানে আসে। পুরাণ অনুযায়ী মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর পাণ্ডবরা জয়ের পরেও শান্তি পায়নি। তাদের মনে ছিল অপরাধবোধ। তাই তারা সিদ্ধান্ত নেয় মহাদেবের কাছে ক্ষমা চাইবে। কিন্তু মহাদেব তাদের সামনে আসতে চাননি। তিনি নিজেকে লুকিয়ে ফেললেন একটি ষাঁড়ের রূপ নিয়ে। পাণ্ডবরা তাকে খুঁজতে খুঁজতে এই হিমালয়ের গভীরে পৌঁছে গেল। একসময় মহাদেব মাটির নিচে মিলিয়ে গেলেন। যে জায়গায় তার শরীরের অংশ দেখা গিয়েছিল, সেখানেই তৈরি হয় এই কেদারনাথ মন্দির। তারপর এলো 2013 জুন মাস। হঠাৎ করে আবহাওয়া বদলে গেল। অতিরিক্ত বৃষ্টি, মেঘ ভাঙা বৃষ্টি, নদী ফুলে উঠল, স্রোত ভয়ঙ্কর হয়ে উঠল। আর তারপর এক মুহূর্তে সব কিছু বদলে গেল। পাহাড় ভেঙে পড়তে লাগল, জল, পাথর, কাদা সব একসাথে ধেয়ে এলো। মানুষ দৌড়াচ্ছিল, কেউ বাঁচার চেষ্টা করছিল, কেউ প্রার্থনা করছিল। সেই রাতে অনেকেই আর ফিরে আসেনি। আর তারপর যখন সকাল হলো, সবকিছু শেষ। কিন্তু কেদারনাথ মন্দির এখনো দাঁড়িয়ে আছে। তার পিছনে একটা বিশাল পাথর, যেটা ফ্লাডের গতি ঘুরিয়ে দিয়েছিল। আজ সেই পাথরকে বলা হয় ভীমশিলা। এটা কি শুধু একটা পাথর, নাকি সত্যিই কোনো অদৃশ্য শক্তি? এই মন্দির শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে। এত দুর্যোগ, এত এক্সট্রিম ওয়েদার, তবু এটা ভাঙে না কেন? কেউ বলে এর নির্মাণ পদ্ধতি খুব শক্তিশালী। কেউ বলে এটা শুধু আর্কিটেকচার না, এখানে একটা এনার্জি আছে যেটা আমরা দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে। কেউ আসে কাঁদতে, কেউ আসে নিজের কষ্ট ভুলতে। অনেকে কিছু চায় না, শুধু একটু শান্তি চায়। আর আশ্চর্যভাবে অনেকে সেই শান্তি পেয়ে যায়। ফিরে যাওয়ার সময় তাদের চোখে অন্যরকম আলো থাকে। কেদারনাথ শুধু একটা জায়গা না, এটা একটা অনুভূতি। হয়তো সায়েন্স সব এক্সপ্লেন করতে পারে না, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো শুধু অনুভব করা যায়। হয়তো একদিন তুমিও এখানে আসবে, আর তখন তুমি নিজেও কিছু অনুভব করবে, যেটা কথায় বোঝানো যায় না। নমস্কার, আমি সুকান্ত। এমনই রহস্যময় ও অজানা গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিচে কমেন্টে লিখুন, হর হর মহাদেব।